আজকে সন্ধ্যায় কী নাস্তা খাবো এটা ভাবতে ভাবতে দেখি ফ্রিজে পাতাকপি আছে। তারপরে আমার মাথায় আইডিয়া আসলো পাতাকপি দিয়ে আজকে কিছু বানানো যাক। যা বাবা তাই কাজ। আমি এখানে আলু নিছি, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এখানে পাতাকপিটাও কেচে নিব। এই ইউনিক রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবে, দেখবেন এত মজা লাগে। তারপরে এখানে আমি একটু জিরে, তারপরে এখানে আদা আর রসুন বাটা সামান্য পরিমাণ দিছি, এখানে লবণ দিছি, তারপরে এখানে ধনিয়া আর গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দিছি, ম্যাগি মশলাটাও দিছিলাম। এই রেসিপিটা প্রথমে বানাইছি, আমি অনুভব করছি কীরকম না কীরকম হয়। তারপরে দেখি এটা এত টেস্ট, সত্যি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। যারা মানে পাতাকপি লাভার না, তারা যদি এটা বাসায় একবার বানান তারা পাতাকপির ফ্যান হয়ে যাবেন, এত মজা। এখানে আমি বেকিং সোডাটাও ইউজ করছি সামান্য পরিমাণ। এটা দিলে আসলে এই জিনিসটা অনেক মানে কী বলবো, অনেক মজা লাগে। আর এটা ফুলে সামান্য মানে ফুলা ফুলা ভাব হয় বড়াগুলো। তারপরে এখানে আমি এই তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিছি। দেওয়ার পর এখানে আমি ভালো করে কচলিয়ে নিছি, দেখেন মেরিনেট করে নিতেছি আর কি। তারপরে এখানে আমি আটা দিয়েও পারবেন, ময়দা দিয়েও পারবেন। আমার ঘরে ময়দা ছিল না, তাই আমি আটা দিয়ে এটা বানাইছি। এখানে আমি আটা দিছি, তারপরে অল্প পরিমাণ পানি দিছি, মানে বেশিও না কমও না, অল্প পরিমাণ। তারপরে এই তো দেখেন আমি 10 মিনিট রেস্টে রাখছিলাম এটা। তারপরে এই তো বেকিং সোডা দেওয়ার জন্য কালারটা এত সুন্দর আসছে, লাল লাল কালার। আসলে আমার ভালো লাগে, হলুদ কালার থেকে লাল লাল কালার, একটু ভাজা ভাজা পোড়া পোড়া কালার হলে আসলে এগুলো খেতে ভালো লাগে। তারপরে এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি ছোটো ছোটো করে এই তো ছোটো ছোটো সাইজের পিঠা বানাচ্ছি, পিঠার মতো একটা শেপ দিচ্ছি ছোটো ছোটো করে। তারপরে দেখেন কতটা লোভনীয় কালার আসছে, মাশাল্লাহ। আমি তো দেখে পুরাই ফিদা, কী খাবো এটার দিকে তাকাই রয়েছি, এত সুন্দর হয়েছে। সবাই বলছে অনেক মজা হয়েছে, প্রথমবার ট্রাই করছি, সবাই দেখে তো অবাক, এত সুন্দর মানে একটা জিনিস, ইউনিক একটা জিনিস বানাইছি। আমাদের ঘরে আসলে কেউ মানে এইসব জিনিস পছন্দ করে না, শুধু আমিই করি। তেলের জিনিস আসলে কেউ খেতে চায় না, তবু আমার মন চায় যেটা সেটাই আমি করি। তারপরে দেখেন এখানে আমার ভাজা শেষ, মাশাল্লাহ কালারটা দেখেই তো প্রেমে পড়ে গেছি, কী আর খাবো। এই তো তারপরে এখানে আমি খাওয়ার আগেই ক্যামেরাবন্দি করে নিলাম খাবারটা। তারপর দেখেন কতটা লোভনীয়। আপনাদের কাছে কেমন লাগছে নিচে কমেন্টে অবশ্যই বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন। ইউনিক রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে। তারপরে ওইটা খাওয়া শেষ। আমি তো আবার টক লাভার, টক না হলে চলে না। এখানে আবার আমার ছোটো ভাইয়া ডুমুর ফেরে আনছে কাছ থেকে, ও থেকে কয়টা ডুমুর নিয়েছি। তারপরে এখানে আবার জলফি নিয়েছিলাম মরিচ আর লবণের গুঁড়া দিয়ে, এটা খেয়ে খাইছি। ওইটা খাওয়া শেষ না হতে আবার টক নিয়ে বসছি। আসলে কি বলবো, টকটাও অসাধারণ লাগছে। এই ফলগুলো আসলে অনেক মজা। কে কে ডুমুর ফল মানে পছন্দ করেন নিচে কমেন্ট অবশ্যই বলে যাবেন, আমার তো দারুণ লাগে।